নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সাত সকালে টোটো চালকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজ বাজার এলাকায়। সূত্রের খবর, এদিন সকালবেলা ইংরেজ বাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায় অচৈতন্য অবস্থায় এক টোটো চালক সঞ্জয় চৌহানকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যকে খবর দিলে ঘটনাস্থলে স্থানীয় সহ বাকি সদস্যরা এসে দেখতে পান সঞ্জয় বাবুর দেহে একাধিক আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমি সাধারণত বাড়িতে ঘুমিয়েছিলাম সকালবেলায়। ওদের বাড়ি থেকে ফোন করে, ওর সারু ভাই কারণ ওর নাম, তো আমাকে ফোন করে বললো যে এরকম এরকম অসুবিধা হয়ে গেছে। তো আমি ওখানে গিয়ে দেখি, ওর বাড়িতে গিয়ে দেখি আধমরা অবস্থাতে ছিল। আর ওখানে বলছিলাম সবাইকে যে হাসপাতাল নিয়ে যেতে, রাত্রেবেলায় বলছিলাম। রাত্রেবেলায় কেউ আসেনি, পুলিশ কেসের ভয়ে অনেকেই আতঙ্কে থাকে, তার জন্য আসেনি। তো আমরা সকালবেলাতে গিয়ে যখন বন্ধুর গাড়িতে করে নিয়ে আসি, তারপরে এখানে এসে অ্যাডমিট করলাম, তখন ডাক্তার বলে দেয় যে ডেড হয়ে গেছে। কারা বা কিছু জানা গেছে? কারা বলতে আমাদের ওখানে পাতাবাটির অতিরিক্ত অত্যাচার, ঠিক আছে? বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চাদেরকে কাউকেই ছাড়ে না। আর আমাদের ওই জায়গাটা টিএমসি এলাকার আশেপাশে যতটা জায়গা আছে, ওখানে শুধু পাতাবাটিদেরই আড্ডা হয়। আমার যতদূর সম্ভাবনা যে এই কেসটা পাতাবাটিদেরই কেস। মারধর করে? হ্যাঁ, মারধর করেছে, মেরেছে, পিঠে বুকে সব দিকে মারা আছে, দাগ আছে। কি করতেন উনি? উনি টোটো চালাতেন। বাড়ি কোথাও? না বাড়ি হচ্ছে আমাদের 23 নম্বর ওয়ার্ড, নেতাজি কলোনি, শ্বশুর বাড়ি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটার একটা তদন্ত করা হোক, কারা করেছে। এরকম তো করলে হবে না। এই আজকে ওর হলো, কালকে আমারও হতে পারে বা অন্য কারোরও হতে পারে। এর আগেও এরকম চিন্তাই হয়েছে। প্রসঙ্গত, মৃত টোটো চালক বালুরঘাটের কাদিপুর বটতলা এলাকার বাসিন্দা। কর্মসূত্রে বিয়ের পর থেকেই পরিবার নিয়ে মালদার ইংরেজ বাজারে শ্বশুর বাড়িতেই থাকেন। অভিযোগ, গতকাল অন্যান্য দিনের মতো টোটো চালিয়ে বাড়ি ফেরার সময় কেউ বা কারা তাকে রাস্তায় ধরে বেধড়ক মারধর করে। মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই আক্রমণ বলে মনে করছেন স্থানীয়রা। ইতিমধ্যে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে 22 বছর বয়সী যুবকের এহনো পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। শোকের ছায়া এলাকায়। তানুজ জৈন, 7 নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।